আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আজ আমি ক্যামেরাম্যান হয়ে রান্নাঘরে এসেছি। আমার ওয়াইফ পুডিং বানাবে। এই পুডিং তৈরি করা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমার এই ছোট্ট ভিডিওটির যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। মাশাল্লাহ, আপনারা আমাদের সাপোর্ট দিবেন, আমরাও আপনাদের সাপোর্ট দিব। একে অপরের সহযোগিতায় আমরা আছি ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আমার এই ছোট্ট চ্যানেলটি আজকে 10K ফলোয়ার মানে কমপ্লিট হয়েছে। 10,000 প্লাস ফলোয়ার হয়েছে মাশাল্লাহ। আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় মাশাল্লাহ এটা সম্ভব হয়েছে। দেখি যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা একটু দেখতে থাকেন ওর আম্মু কেমনে আপনাদের আজকে এই পুডিং তৈরি করবে এটা দেখতে থাকেন। যাই হোক, একদিন নাকি লাইভ দিছিল, আমার স্মরণ নাই। কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটাও চলে গেছিল। তা আপনারা সবাই কেমন আছেন? আমি এখন পুডিং বানাবো, আপনারা দেখতে থাকেন। এখানে হচ্ছে আমি চিনি নিয়েছি, ডিম আর এই যে দুধ জাল করে ঘন করে নিয়েছি। এই যে প্রথমে হচ্ছে আমি ডিমটা ফুটে নেব। দেখা যায় কিন্তু দেখি একটু নিচে করো, সরো পাটা সরাও, একটু কাছে না নিয়ে এলে দেখতে কেমনে। এখানে হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, হাফ কেজি দুধ 1 পোয়া করে নিয়েছি। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে চিনি, আর এখানে হচ্ছে 2টা ডিম। এখানে আমি ভালো করে ডিমটা গুলাই নিব। এখন হচ্ছে আমি চিনি অ্যাড করে দিলাম, এই যে দেখেন স্বাদ মতো। তো আপনারা যেমন মিষ্টি খাইতে পছন্দ করেন সেই রকমই দিবেন। আপনারা যদি মিষ্টিতে একটু লবণ খাইতে পছন্দ করেন তাহলে একটু লবণও দিতে পারেন, সমস্যা নেই। ডিমটা আর হচ্ছে চিনিটা ভালো করে গোলায় নিতে হবে। আমি হচ্ছে এটা ডিমটা আর হচ্ছে চিনিটা কিছুক্ষণ একটু রেখে দিব, চিনিটা গলার জন্য আর কি। আর এদিকে দেখতেই তো পাচ্ছেন আমি হাফ কেজি দুধ একদম ঘন করে 1 পোয়া করে নিয়েছি। 1 পোয়া দুধের জন্য আপনারা 2টা ডিম দিতে পারেন, বেশি দিতে যাবেন। এখন হচ্ছে আমি একটা চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিলাম। আপনারা ভাবতে পারেন যে ক্যারামেলটা আবার কি, আসলে ক্যারামেলটা কিছুই না, একটু হচ্ছে চিনি আর একটু পানি দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে জালটা একটু বাড়াই দিবেন। দিয়ে এটা যখন লাল লাল হয়ে যাবে আপনারা পুডিংটা যে বাটিতে সেট করবেন ওইটাতে দিতে হবে, তাহলে পুডিংয়ের কালারটা অনেক সুন্দর হয়। এই আর কি, এটা কিন্তু নাড়তেই থাকতে হবে, বন্ধ করা যাবে না নাড়া, তাহলে কিন্তু লেগে যাবে নিচে। একটু পরে দেখবেন এটার কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এখানে পুডিংটা আস্তে আস্তে ক্যারামেলটা আস্তে আস্তে লাল হয়ে আসছিল। আর আমার ছেলে ওইখানে বাবার কোলে উঠে দেখতেছিল, বাবা গরমে তো গা ঘেমে গেছে, বাবা আজকে প্রচুর গরম, আজকে হচ্ছে প্রচুর গরম। তো এই গরমে হচ্ছে পুডিং বানায় খাইতে অনেক মজা। আপনারা বাসায় একদিন বানায় খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমি হচ্ছে আজকে পুডিংয়ে কিছু দিব না, শুধু ডিম আর দুধ দিয়েই বানাবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বানাই। এই যে ক্যারামেলটা, এটা কিন্তু একটা কালারে চলে আসতেছে, আপনার লাল লাল কালার হয়ে যাবে। এটা কিন্তু আপনারা ভুলেও বেশি লাল করতে যাবেন না, তখন কিন্তু তিতা হয়ে যাবে। ঠিক আমি যেভাবে বাটিতে সেট করে নিব ক্যারামেলটা, ঠিক আপনারাও এইভাবেই সেট করে নেবেন। আগে থেকে আপনারা বাটিটা ঠিক করে রাখবেন, যে বাটিতে আপনারা পুডিংটা দিবেন সেই বাটিতে ক্যারামেলটা ঢালতে হবে। এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা তখন কিন্তু জমবে না, আপনারা গরম অবস্থায় ঢেলে দিবেন। দেখেন কালারটা কত সুন্দর লাল হয়ে আসতেছে। ভুলেও কিন্তু আপনারা নাড়া বন্ধ করবেন না, অনবরত নাড়তেই হবে এটা। এই যে দেখেন আমি
সাথে সাথে কিন্তু বাটিতে ঢেলে নিলাম। আপনারা যে বাটিতে পুডিং বানাবেন সাথে সাথে বাটিতে ঢেলে দেবেন, না হলে কিন্তু এই পুডিংটা হবে না। না, চুলা বন্ধ করবো না। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পুডিংটা যখন এটাতে ক্যারামেলটা সেট করার পরে আপনারা কিন্তু ভুলেও এটাতে গরম অবস্থায় দুধ দিতে যাবেন না, তখন কিন্তু এই ক্যারামেলটা গলে যাবে। এটা কিন্তু 5 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, যাতে এই ক্যারামেলটা বাটিতে ভালো করে সেট হয়ে যায়। আপনারা দেখতে থাকেন বাটিতে কিভাবে সেট হয়ে যায়। দেখেন কি সুন্দর ক্যারামেলটা বাটিতে সেট হয়ে গেছে। দেখেন কোনো গরম নাই, একদম শক্ত হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে দুধটা ঢেলে নিব। এই যে ডিমের মিশ্রণটা, এটাতে আমি দুধ দিয়ে দিব। আর দুধটা অবশ্যই আপনারা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ওই যে দুধের যে শর্টটা আছে এটা কিন্তু প্রবলেম হতে পারে। দেখেন আমি কিন্তু দুধটা ছেঁকে তারপর দিলাম। দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঘন করতে হবে, না হলে কিন্তু হবে না। পুডিংটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দ, এই জন্য আর কি। তারপর হচ্ছে যে আমি ডিম, দুধ আর হচ্ছে চিনির যে মিশ্রণটা, এটা ভালোভাবে গোলায় নিলাম। এরপর হচ্ছে যে বাটিতে আমি পুডিং বানাবো সেই বাটিতে ঢেলে নিলাম। এই যে দেখেন অনেক সুন্দর করে সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা দিয়ে দিব। এই যে আমি বাটিটা সুন্দর করে বন্ধ করে দিয়ে আমি কিন্তু হচ্ছে পুডিংটা প্রেশার কুকারে বানাই নিব। ওই যে প্রেশার কুকারে আমি অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে বাটিটা দিয়ে দিলাম। বাটিটা দেওয়ার পরে আপনারা অবশ্যই হচ্ছে একটা ভারী কিছু দেওয়ার চেষ্টা করবেন এটার উপরে। ভারী কিছু দিয়ে তারপর ঢাকনাটা লাগাই দিব। ঢাকনাটা লাগাই দিয়ে আপনার হচ্ছে 4 থেকে 5টা শীষ দিলে পুডিংটা হয়ে যাবে। তা পুডিংটা হইতে থাক, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকেন। তালাটা দেওয়া দেখা যায়। এই যে দেখেন আমি কিন্তু বাড়িতে একটা তালা দিয়ে দিছি, ভারী কিছু নাই এই জন্য তালাই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ঢাকনাটা লাগাইয়ে 4 থেকে 5টা শীষ দিয়ে নিব। আমি হচ্ছে প্রেশার কুকারের 4 থেকে 5টা শীষ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে হাওয়াটা বাইর করে আপনাদের সাথে দেখাচ্ছি। আপনাদেরকে একটু দেখাও, জানি না কেমন হয়েছে, আরও শীষ দেওয়া লাগবে কি না তাও বলতে পারি না। গরম লাগে না যেন হাতে। আমি তালাটা উঠাই নিলাম প্রথমে, তারপর হচ্ছে বাটির ঢাকনাটা দেখে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে একটা পুডিংয়ের। কিন্তু আপনারা ভুলেও এই পুডিং গরম গরম ঢালতে যাবেন না। এটা হচ্ছে ফ্রিজে রাখা লাগবে 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসছি। আবার দেখতে থাকেন 10-15 মিনিট পর। আমি হচ্ছে আমার কি কালার দেখাবে আমি দেখালাম। আসলে এটা এখনো মানে নরম আছে, আপনাদের ডিপে রাখতে হবে। ডিপে রাখে ঠান্ডা করতে হবে, তারপরে এটা ভালো মতো বুঝতে পারবেন। এখন ওর আম্মু এটা উঠাচ্ছিল, পড়ে যায় না যেন আবার। এই যে মাশাল্লাহ পুডিংটা, এটা হচ্ছে ফ্রিজে রাখবো আমি। এই যে এখন কালারটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছে। ওর আম্মু এখন ফ্রিজে রাখবে। ঠিক আছে, তুমি ফ্রিজে রাখো। অবশেষে সেই কাঙ্ক্ষিত পুডিংটি তৈরি হয়ে গেছে। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সবাই সামনে এসেছে। আমি একটু করে সামনে নিয়ে যা আপনাদের দেখাচ্ছিলাম কত সুন্দর পুডিং তৈরি করছে। এই যে এখন পুডিংটা বাইর করা হবে। আমার মেয়ে আছে, আমার ছেলেও এখানে ছুরি নিয়ে আছে রে। ছুরি কেন বাবা, কি হলো? তোমাকে বললাম যে ওটা ইয়া হয়নি। যাক মাশাল্লাহ, তা মনে হয় অনেক ভালোই হয়েছে, দেখা যাচ্ছে। দেখে একটু দেখাও, এদিক দেখাও, আমার দিকে দেখো, এইদিকে দেখো একটু, কোচের দিকে একটু দেখো। কথা ছাড়া একটু দেখো এইদিকে। এখন বলো কি বলবো। এই যে অনেক সুন্দর হয়েছে। ওই সামনে যাও, কাটো। আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কি না কি বানাইছে রে বাবা। আচ্ছা, 10K ফলোয়ার উপলক্ষে
আমরা পুডিং কাটতেছিলাম। যাক আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় 10K ফলোয়ার সম্পূর্ণ হয়েছে। আমার ছেলে মেয়ে সবাই মিলে পুডিং কাটতেছিল। অনামিকার সবচেয়ে পছন্দের জিনিস এই পুডিং। আম্মু তুমি বলো টেস্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে? যাক আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও তোমা। আল্লাহ হাফেজ দাও তো বাবা। আমার এই যে একটা রাজপুত্র। আল্লাহ হাফেজ, বাই।